হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, বৃদ্ধি এবং বিকাশ, এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যেমন কি বলছে বৃদ্ধির সংজ্ঞা। বলছে বৃদ্ধি হলো দেহের আকার, ওজন, উচ্চতা ও বিভিন্ন অঙ্গের পরিমাপনগত বৃদ্ধি। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে কি, যে বৃদ্ধি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো। হ্যাঁ, যেটা হচ্ছে শিশুর, যেমন ধরুন ওজন বাড়ছে, মানে শিশুর উচ্চতা বাড়ছে, আকার বাড়ছে, হাতের, পায়ের, হ্যাঁ, লেন্থ বাড়ছে, তাই তো? হুম, বডি ম্যাচিওর হচ্ছে, এইগুলো হচ্ছে কি বৃদ্ধি, যেগুলো আমরা বাইরে থেকে দেখে বুঝতে হবে যে না, বাচ্চাটা বা শিশুটার শারীরিক মানে বৃদ্ধি বা গ্রোথ হচ্ছে। ঠিক আছে? এটা বাইরে থেকে আমরা দেখতে পাবো। এটাকে আমরা কি বলি, কোয়ান্টিটেটিভ। আর কি হবে, যেটা আমরা বাইরে থেকে পরিমাপ করতে পারবো, সেটা হচ্ছে কি বৃদ্ধি। তারপরে হচ্ছে কি বিকাশ। বিকাশ মানে কি, ডেভেলপমেন্ট। ডেফিনেশন দেখুন কি বলছে বিকাশ হলো ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, হ্যাঁ, তারপরে আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার হুম, গুণগত পরিবর্তন ও পরিপক্কতা। মানে কি, মানে একটা একটা শিশু যে আছে, হ্যাঁ, তার যে মানসিক বৃদ্ধি হচ্ছে, সে যে প্রবলেম সলভ করতে পারছে, হ্যাঁ, তার যে কোনো একটা, ধরুন আমি তাকে যোগ শেখাচ্ছি, হ্যাঁ, সেটা যে সে বুঝতে পারছে সুন্দর করে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, যেটা একটা বাচ্চার, কি বলবো, গুণ, যে গুণগুলো রয়েছে সেগুলো বৃদ্ধিতে সাহায্য করছে, সেটাই হচ্ছে গিয়ে বিকাশ। এটা কি হবে, কোয়ালিটেটিভ। এটা কি বাইরে থেকে আমরা মাপতে পারবো না, কিন্তু সেটা বর্তমান। ঠিক আছে? মানে ধরুন, যদি বৃদ্ধি যদি হার্ডওয়্যার হয়, হ্যাঁ, বিকাশ হচ্ছে সেটা সফটওয়্যার। বোঝা গেছে তো? তারপরে আমরা দেখবো হচ্ছে বৃদ্ধি আর বিকাশের পার্থক্য। ঠিক আছে? দেখুন কি বলছে বৃদ্ধি আর বিকাশ। বলছে পরিমাপনগত পরিবর্তন, গুণগত পরিবর্তন। এই যে বললাম, বৃদ্ধি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দেখে পরিমাপ করতে পারবো, আর কি বিকাশ আমরা পরিমাপ করতে পারবো কি না, এটা হচ্ছে গুণগত। হ্যাঁ, গুণগতভাবে ওভারঅল ডেভেলপমেন্ট হবে একটা শিশু। তারপরে কি দ্বিতীয় হচ্ছে কি, ওজন, উচ্চতা ইত্যাদি বৃদ্ধি পায়। ঠিক আছে? এর কি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পায়। যেমন ধরুন, আমরা যদি একটা বাচ্চাকে যদি সময়ের ধারণা দিই, তাহলে কি হবে, সে বাচ্চাটা সুন্দরভাবে সেটা বুঝতে পারবে, সময়ের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, যেগুলো আছে আর কি, সেগুলো সে তার কি বলবো, মানসিক বৃদ্ধি ঘটবে আর কি, সেটা হচ্ছে বিকাশ। বোঝা গেল? তারপরে সহজে পরিমাপ করা যায়, এটা কি সরাসরি পরিমাপ করা যায় না বা কঠিন। তারপরে কি আছে, শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। মানে শারীরিকভাবে আমরা দেখে বুঝতে পারবো যে না, শিশুটার বৃদ্ধি বা মানে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে? শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। কি কি, শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় পরিবর্তনের সাথে সম্পর্কিত। ঠিক আছে তো? তারপরে কি বলছে, নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, সারা জীবন ধরে চলতে থাকে। তাই না? কি, নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা বাচ্চার গ্রোথ বা বিকাশ হয়, সরি বৃদ্ধি হয়, কিন্তু এই যে বিকাশটা আছে, এটা কি হয়, সারা জীবন, যতদিন একটা মানুষ বেঁচে থাকে ততদিন চলতেই থাকে। তাই তো? এটা বোঝা গেছে? এবার আমরা দেখবো হচ্ছে বৃদ্ধি ও বিকাশের নীতি, প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কি বলছে দেখুন, হচ্ছে বৃদ্ধি ও বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, মানে কন্টিনিউয়াস প্রসেস। সেটা একটা, মানে কি, একের পর এক চলতেই থাকে, কখনো থেমে যায় না। তারপরে কি, বৃদ্ধি ও বিকাশ নির্দিষ্ট ক্রম অনুসারে অনুসরণ করে। মানে যেমন ধরুন, যে প্রথমে একটা বাচ্চা আহ, প্রথমে ধরুন গড়াগড়ি দেবে, তারপর সে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করবে। হ্যাঁ, তারপরে সে কিছু জিনিস ধরে প্রথম দাঁড়ানোর চেষ্টা করবে, তারপরে আস্তে আস্তে সে হাঁটতে শিখবে। এইটা হচ্ছে, এটা নির্দিষ্ট, এটা সবার ক্ষেত্রে ইউনিভার্সালি, কি বলবো, কনস্ট্যান্ট, যে সব শিশুর ক্ষেত্রে এটাই হয়। তাই না? প্রথমেই একটা বাচ্চা ওটা দাঁড়াতে শিখে যাবে, তারপরে সে হামাগুড়ি দেবে, এরকমটা হয় না, তাই না? তারপরে কি, মাথা থেকে পা পর্যন্ত বিকাশ ঘটে, সেফালোকডন প্রিন্সিপাল। মানে কি, প্রথমে একটা বাচ্চার মাথার দিকটা ব্যালেন্স করতে শেখে, হ্যাঁ, তারপরে সে হাত, পা, এগুলো ব্যালেন্স করতে শেখে, কিন্তু সেটা পরে। বোঝা গেল? তারপরে এই যে কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ ঘটে, প্রক্সিমা ডিস্টাল। প্রথমে হচ্ছে, যেমন ধরুন যে একটা বাচ্চাকে আপনি যদি একটা কলম ধরতে দেন, হ্যাঁ, তাহলে কী হবে, সে দুটো হাত দিয়ে সেটাকে ধরার চেষ্টা করবে, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে তার যখন বডি ডেভেলপড হবে আরও, তখন কী হবে, সে আস্তে আস্তে পরে
একটা হাত দিয়ে সে ধরবে, তারপরে আঙুল দিয়ে ধরার চেষ্টা করবে। বোঝা গেছে তো? তারপরে কি বলছে, প্রতিটি শিশুর বৃদ্ধি ও বিকাশের হার ভিন্ন। সবার ক্ষেত্রে ক্রমপর্যায়ে, মানে এটা প্রথমে একটা বাচ্চা হামাগুড়ি দেবে, তারপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। এই যে ক্রমপর্যায়ে এটা আছে, সেটা একই থাকবে। কিন্তু কেউ হয়তো আগে হাঁটতে শিখবে, কেউ একটু পরে হাঁটতে শিখবে, কেউ একটু আগে কথা বলতে শিখবে, কেউ একটু পরে কথা বলতে শিখবে। এরকম টাইপের ব্যাপারটা। তারপরে কি বলছে, বংশগতি ও পরিবেশ বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে। হুম। তাহলে কি বংশগতি মানে কি? হেরিডিটি। এই যে আমরা জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো বাবা মার কাছ থেকে পেয়ে থাকি, এই জিনিসটা। তারপরে একটা বাচ্চাকে আমরা কি রকম পরিবেশের মধ্যে রাখছি, হ্যাঁ, সেখানে পরিবেশের মধ্যে যারা রয়েছে তারা কীরকম, তারা ভদ্র নাকি তারা অভদ্রের মতো কাজ করে, নাকি তারা ক্রাইম করে, সেই পরিবেশটা একটা বাচ্চা ডেভেলপমেন্ট এবং গ্রোথে ভীষণ এফেক্ট করে আর কি। তো বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। মানে শুধু বৃদ্ধি হচ্ছে বিকাশ হচ্ছে না, বা শুধু বিকাশ হচ্ছে বৃদ্ধি হচ্ছে না, এরকমটা হয় না। দুটো একসাথে চলতে থাকে, তাই না? তারপরে কি বলছে, বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিতকারী কারণগুলি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কি? বংশগতি, অবশ্যই। বংশগতি কি, আমরা কীরকম জিন পাচ্ছি, হ্যাঁ, কারো বাবা মা যদি লম্বা হয়, তাহলে তার তার বাচ্চা কাচ্চাও কী হবে, লম্বা হবে, তাই না? একটা মানুষের মানে একটা বাচ্চা যদি বাবা মা যদি ফর্সা হয়, তাহলে কি চান্স আছে সে বাচ্চারও ফর্সা হবে, তাই না? নিউট্রিশন, পুষ্টি। এবার যদি একটা বাচ্চাকে আমরা যদি ভালো মন্দ যদি, মানে ভালো মন্দ খাবার মানে কি, প্রপার প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যাঁ, ভিটামিনযুক্ত খাবার যদি আমরা খাওয়াই, প্রপার যদি জল খাওয়াই, তবেই কি, তবেই না বাচ্চাটার মানে গ্রোথ আর ডেভেলপমেন্ট ঠিক মতো হবে, তাই না? যদি আমি খেতেই না দিই ঠিক মতো করে, তার কি বিকাশ ঘটবে? ঘটবে না, বিভিন্ন রোগ দেখা যাবে। তারপরে কি পরিবেশ, ওই যে আমরা মানে আলোচনা করলাম যে একটা পরিবেশ কীরকম আছে, একটা বিজনেস ফ্যামিলির মধ্যে থাকা একটা বাচ্চার বিকাশ, হ্যাঁ, আর একটা হচ্ছে ধরুন স্লাম এরিয়াতে, হ্যাঁ, থাকা বাচ্চার বিকাশ কিন্তু অনেক আলাদা হবে, তাই না? বোঝা গেল? তারপরে কি বলছে, স্বাস্থ্য ও রোগ। যদি প্রোটিন, ফ্যাট, মানে নিউট্রিশন যদি ঠিকমতো পায়, তাহলে কি হবে? সেই বাচ্চাটার, হ্যাঁ, ইমিউনিটি পাওয়ারটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি হবে? ভালো করে স্ট্রং হবে। তাহলে কি হবে? বিভিন্ন সে রোগ জীবাণুর হাত থেকে সে নিজেকে ঠিক রাখতে পারবে, তাই তো? তাই না? এবার ধরুন কেউ হয়তো ঠিকমতো খাবার পায় না, তাহলে কি সে বারবার রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে পড়বে, তাই না? তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে হরমোন। হরমোন কি? যেমন ধরুন বিভিন্ন ধরনের হরমোন রয়েছে আমাদের শরীরে। থাইরয়েড আছে, হ্যাঁ, তারপরে অ্যাড্রিনালিন আছে, গ্রোথ হরমোন আছে। এবার যেমন ধরুন আমাদের হাইট কতটা বাড়বে, বডির গ্রোথ কতটা হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে গ্রোথ হরমোনের উপরে। সেটা যদি ঠিকমতো আমাদের বডিতে রিলিজ না হয়, বাচ্চাদের শরীরে যদি রিলিজ না হয়, তাহলে বিভিন্ন রকম রোগ দেখা যেতে পারে। যেমন ডোয়ার্ফিজম হতে পারে, মানে কি, ওই যে বনা যাকে বলে, মানে অনেক যাদের হাইট একদম ভীষণ ছোট থেকে যায়, কিন্তু মেন্টাল ম্যাচুরিটিটা হয়ে যায়, তাদের হাইটটা বাড়ে না, তাই তো? অনেকে দেখবেন যে শরীরটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু বুদ্ধির বিকাশ হয়তো সেরকমভাবে হয়নি। এইগুলো আর কি। তারপরে কি? পারিবারিক ও সামাজিক অবস্থা। ওই যে বললাম, ফ্যামিলি আর সোসাইটি, যে ফ্যামিলি সোসাইটিতে থাকছে বাচ্চাটা, সেই ফ্যামিলি যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইকোনমিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে, সেই ফ্যামিলি যদি শিক্ষিত হয়, তাহলে সেই বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আলাদা হবে। কেউ যারা যদি গরিব ফ্যামিলির যদি কেউ থাকে, তার যদি ইকোনমিক কন্ডিশন যদি ভালো না থাকে, তাহলে তার বিকাশ সেরকমভাবে হবে। বোঝা গেছে? এডুকেশন। এবার একটা বাচ্চাকে আমরা যদি সঠিকভাবে যদি শিক্ষা দিই, তবে না তার মধ্যে মানসিক বিকাশ ঘটবে, তাই না? কিন্তু তাকে যদি আমরা যদি শিক্ষা যদি না দিই, উল্টোপাল্টা নিয়ে যদি ক্রাইম করা শেখাই, তাহলে তাহলে সে তো সেই শিখবে, তাই না? তারপরে হচ্ছে অর্থনৈতিক অবস্থা, এই যে বললাম আমরা, ডিসকাস করলাম, বিশ্রাম ও ঘুম। এবার বাচ্চাকে যদি আমরা ঠিকমতো যদি ঘুমোতে না দিই, যদি টাকা দিয়ে শুধু আমরা এটা যদি বলি যে তুমি সবসময় পড়াশোনা করো, খেলাধুলো করতে হবে না, তোমাকে রেস্ট করতে হবে না, তুমি শুধু পড়াশোনা করো, তাহলে কি হবে? না। একটা মানুষের বেঁচে থাকার এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম। ঠিক আছে? ঘুম যত ভালো হবে, হ্যাঁ, একটা মানুষের কাজ করার ক্ষমতাটা তত বৃদ্ধি পাবে। বোঝা গেছে তো? তারপরে কি আছে দেখুন, বলছে মানসিক ও আবেগীয় অবস্থা, ইমোশনাল ফ্যাক্টর। এবার একটা বাচ্চার যদি ঘুম ভালো থাকে, ঘুম ভালো হয়, ফ্যামিলি কন্ডিশন যদি ভালো হয়, ফ্যামিলিতে হয়তো কারো হয়তো বাবা মার সাথে হয়তো হয় না, হয়তো ভীষণ ঝগড়া হচ্ছে, ডিভোর্স হয়ে গেছে, তাহলে কি তার মেন্টাল কন্ডিশন ঠিক থাকবে? থাকবে না। তাই না? কিন্তু তার ফ্যামিলি যদি খুব সুন্দর হয়, পূজা-আর্চা, হ্যাঁ, বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়া, ব্যায়াম করা, এইসব যদি তাকে যদি শেখানো হয়, ফ্যামিলির মধ্যে এইসব গুণ যদি থাকে, তাহলে কী হবে? তার মেন্টাল স্ট্যাটাসটা ঠিক থাকবে। তাহলে কী হবে? তার বৃদ্ধি এবং বিকাশটা সুন্দরভাবে হবে। তাই না? তো আজকে আমরা কী শিখলাম? বৃদ্ধি ও বিকাশ এর বিভিন্ন ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, সিডিপিরও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। বিভিন্ন আমাদের টেক্সট বই যেগুলো রয়েছে, সেগুলো লাইন বাই লাইন ডিসকাশন রয়েছে। অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা প্লে সেকশনে গিয়ে দেখতে পারেন। এবং বিভিন্ন যে
যেমন ধরুন যে জবের নোটিফিকেশন বা কী নোটিফিকেশন আপডেট কী বেরিয়েছে আমাদের জব রিলেটেড বা বিভিন্ন কোর্স রিলেটেড, সেগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।